দুই ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছে, এই পাশের ধান ক্ষেতের ধানও পাকা, এই পাশের ধানও পাকা, মাঝখান দিয়ে আপনি হাঁটতে লাগলেন। আইলটা চিকুন, ওই চিকুন আইল দিয়ে হাঁটতে হাঁটতে আপনি যখন ধান ক্ষেত পেরিয়ে ওই পাশে চলে গেলেন, আপনার জামার মধ্যে 10-12টা ধান লাগবে কি লাগবে না? মুফতি সাহেবকে ফোন দিলেন, হুজুর আরেকজনের জমিনের ধান আমার জামার মধ্যে লাগছে, এটা হালাল না হারাম? আরেকজনের অধিকার নষ্ট করলাম কিনা? আরেকজনের জমিনের এই ধান আমার গায়ে লাগাতে বান্দার হক নষ্ট হয়েছে কিনা? মুফতি সাহেব ফতুয়া দিবে, না না এটা কোনো সমস্যা নাই, আইল দিয়ে হাঁটলে এরকম 2-4টা ধান আপনার গায়ে লাগতেই পারে, ফতুয়া দিবে, সমস্যা নাই। কারণ আমি কি বলি দেখেন, আমি বলি আপনি এই আইল দিয়ে হাইটেনি না, তখন আপনার ফতুয়া জিজ্ঞাসার দরকার নেই। আপনি এই দুই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছেন বলেই তো ফতুয়া জিজ্ঞাসা করলেন। ফতুয়া তখন মানুষের দরকার হয় যখন মানুষ সন্দেহে পড়ে।